নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি জল ফুলকির একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা গরমের সময় ফাটাফাটি একটা রেসিপি। এই রেসিপিটা এতটাই খেতে স্পাইসি আর এতটাই খেতে টেস্টি, একবার খেলে বারবার আমার যাচ্ছে ইচ্ছা করবে। এই রেসিপিটা খুব বানানো সহজ, 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যাবে। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। জল ফুলকি তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে এখন আমি দিয়ে দেবো 50 গ্রাম তেঁতুল। অবশ্যই এখানে পাকা তেঁতুলই ব্যবহার করতে হবে। এখন তেঁতুলের মধ্যে দিয়ে দেবো আমি 1 চিমুনি জল। জলটা দিয়ে তেঁতুলটাকে একটা চটকিয়ে টক বানিয়ে নেব। আমি এখানে তেঁতুলের টক ব্যবহার করছি, তোমরা এখানে তেঁতুলের টকই ব্যবহার করো, না তো জল ফুলকিটা ভালো হবে না। প্রায় 2 মিনিট 3 মিনিট নাড়াচাড়ার পরে আমার তেঁতুলের টকটা তৈরি হয়ে যাবে। আমি তেঁতুলের যে বীজগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। এখন তেঁতুলের টকটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো। তেঁতুলের টকটা ঝাল থেকে একটু গাঢ় আমি জল দিয়ে পাতলা করে নেব। আমি ফের আবার 200 ml জল ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, সেটা 1 চামচ নুন ব্যবহার করেছি। আর দিয়ে দেবো সামনে পোড়ানো বিট নুন। নুনটা অবশ্যই দিতে হবে, না তো খেতে ভালো লাগবে না। নুনটাকে আমি একটু চামচের সাহায্যে তুলে নেব। তোমরা পারলে একটু নুনটাকে চেকেও দেখতে পারো কম বেশি হবে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। চামচের সাহায্যে এখন সমস্ত মশলা আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। এইসব মশলা প্রত্যেকেরই বাড়িতে থাকে, কোনো প্রকারে বাইরে থেকে আনতে হবে। এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা তোমরা অবশ্যই দেবে, তাহলে টক মিষ্টিটা ব্যালেন্স করে। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নেবো 1 মিনিট ধরে। আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি, তোমরা পারলে চিনি পাউডারও ব্যবহার করতে পারো। চিনিটা দিয়ে আমি 1 মিনিট নাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সামনে পরিমাণে ধনে পাতা কুচি। এবার যেটা দেবো সেটা হচ্ছে লেবু পাতা। আমি এখানে গন্ধরাজি লেবুর পাতা ব্যবহার করেছি, তোমরা পারলে পাতি লেবুর পাতাও ব্যবহার করতে পারো। এতে কি হবে, কিছু একটা ফ্লেভার আর সেন্টটা আসবে। আবারও আমি জলটাকে নাড়িয়ে চিনিয়ে নেবো। এটা ঠিক তোমরা বাইরে যেরকম ফুচকার জল খাও, আমি ঠিক সেরকমই জলই ব্যবহার করছি। খুব সুন্দরভাবে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 1 কুচি পাতিলেবুর রস। আমি এখানে পাতিলেবুর রস ব্যবহার করেছি, তোমরা পারলে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করতে পারো। আবারও আমি একটু হালকা নাড়িয়ে চিনি নেব। এখন আমার জলটা তৈরি, এখন আমি সরিয়ে দেবো। আবারও আমি একটা মিডিয়াম সাইজের পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটার মধ্যে দিয়ে দেবো আমি 100 গ্রাম বেসন। তোমরা চামচ বা হাতা মেপে নাও, তাহলে 2 চামচ হাতা মেপে নিয়ে। এখন আমি অল্প জল দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। আমি এখানে হাতের সাহায্যে ব্যাটার তৈরি করছি, তোমরা পারলে চামচের সাহায্যে গ্রেটারের সাহায্যেও তৈরি করতে পারো। অল্প অল্প করে জল দিয়ে করতে হবে, বেশি জল দিলে হবে না। খুব বেশি জল দিলে ফুলকিগুলো একদম হবে না। আস্তে আস্তে জল দিতে হবে আর খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখা যাবে এটা হালকা হয়ে গেছে। এখন আমি 5 থেকে 6 মিনিট এভাবেই ফাটিয়ে নেব। বেসনটা আমার 5 থেকে 6 মিনিট ফাটানো হয়ে গেছে। তোমরা কীভাবে বুঝতে পারবে বেসনটা ফাটানো হয়ে গেছে? দেখতে হচ্ছে সাদা হয়ে গেছে বেসনটা, এর মানেই ফাটানো হয়ে গেছে। আমি তোমাদের একটু হাতে করে তুলে দেখাচ্ছি। এখন আমি দিয়ে দেবো বেসনের মধ্যে 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো কালার হওয়ার জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ নুন আমি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমি সমস্ত কিছু মিশিয়ে নেবো মশলাগুলো। বেশ ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মিশাতে হবে ভালো করে, যাতে না ডেলা না থাকে। মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি বেসনের সাথে। এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে নরমও হয় আর তুলতুলে ভাবটাও হয়। খাবার সোডাটা দিয়ে আবারও আমি ফেটিয়ে নেবো ভালো করে। এতে কি হয়, খুব ভালো ফোলে। খাবার সোডাটা দিলে ভালো মতন ফোলে আর রসও ভেতরে ঢোকে আর বলের মতনও ফুলে যায়। এর মধ্যে আমি বিশেষ কিছু মশলা ব্যবহার করবো না। এখন আমি দিয়ে দেবো উপর থেকে সাদা তেল সামান্য পরিমাণে। তেলটাকে দিয়ে আবারও আমি বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেব। প্রায় 2 মিনিট এভাবেই ফাটিয়ে নেব। প্রায় আমার 2 মিনিট পরে বেসনটা ফাটানো রেডি। এখন আমি সরিয়ে দেবো। এরই ফাঁকে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সাদা তেল। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, এখন আমি ফুলকিগুলো ছেড়ে দেবো। একে একে আমি সব ছাড়বো। আমি এটা ফুলকি বলছি, তোমরা বড়াও বলতে পারো, ফুলুলিও বলতে পারো, যে যেরকমই ডাকতে পারো।
মিডিয়াম আঁচে রেখে আমি ফুলকিগুলো তৈরি করে নেব। ফুলকিগুলো আমি এক সাইড ভেজে নেব। ফুলকিগুলো একটু বেশি তেলে ভাজলে ভালো হয়। আমি এখন ফুলকিগুলো উল্টে পাল্টে দেবো। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করবেন, লাইক করবেন, আর বিশেষ করে শেয়ার। এটা যতক্ষণ পর্যন্ত ভালো ততক্ষণ না ভালো একটা কালার আসে। আমাদের সবসময় বাইরে বার হতে ইচ্ছা করে না, আর বাইরে না বার হলে ভালো খাবার পাওয়া যায় না, তাই ঘরে বসে এরকম খাবার তৈরি করা যায়। খুব সুন্দর করে আমার ফুলকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখন আমি জলের মধ্যে দিয়ে দেবো। যে জলটা বানিয়ে রেখেছিলাম সেই জলটার মধ্যে দিয়ে দেবো। আবারও আমি একে একে সব ফুলকি ভেজে নেব। আবারও আমার ফুলকিগুলো হয়ে গেছে, আবারও আমি তুলে নেব। ফুলকিগুলো আমি সব জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে যেগুলো ঢেলে দেবো। এখন ফুলকিগুলো ঠিক 10 মিনিট রেস্টে থাকবে এভাবে। আমি ঘড়ি ধরে 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন ফুলকিগুলোর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি। আর এখন ওপর থেকে দিয়ে দেবো আমি স্বাদ মতন চাট মশলা। এই চাট মশলাটাকে দিলে দেখুন টেস্টটা বেড়ে যাবে। এখন আমি ফুলকিটা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখুন আমি কেটে দেখাচ্ছি তোমাদের ফুলকিটা কতটা নরম হয়েছে, কতটা সফট। আমি তোমাদের হাত দিয়ে কেটে দেখাচ্ছি কতটা নরম, কতটা সফট হয়েছে। রসটাও ভালোভাবে ঢুকে গেছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। একদম চটপটে স্পাইসি হয়েছে। আজকে অনেকটা ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে